ভাই ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে কেটে দিছি। এবার ভিডিওর পার্ট 2 শুরু করছি। এখানে দেখেন অনেক লোক আসতেছে ভ্রমণ করতে, খাইতে। এখানে যা খাবেন খুব সাশ্রয় মূল্যে পাওয়া যাবে। কোথা থেকে আসছেন? আমি আসছি সেইখান থেকে। শ্রীগ্রাম থেকে ঘুরতে। এখানে নাম তো অনেক শুনছেন না? জি। আহ, আমাদের চ্যানেল আছে, চ্যানেলে আমরা কাজ করি। ঠিক আছে, আমার নিজস্ব চ্যানেল আছে সবুজ। ঠিক আছে ভাই, চার্জ দিন পাবেন। এখানে ভাইরা এই যে জায়গা থেকে লোক ঘুরতে আসে, এটা সেই আদর্শ তুলনা। এখানে আসবেন, এই হোটেলে আহ, অনেক রকম সুযোগ সুবিধা আছে, অনেক রকম বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই ঘুরতে আসে। আপনারা আসবেন টিটে বানাইল। অনেক লোক এই যে আসছে, চলে যাচ্ছে। আমি আপনাদের সাথে আছি, সোহাগ হাসান সবুজ। এটা চলতেছে টিটে পানালের পার্ট 2। আলফাডাঙ্গা ফরিদপুরের ভিতরে আছে, অনেক জায়গা থেকে লোক আসে এখানে। ভিডিও বড় হওয়ার জন্য আবার দ্বিতীয় পার্ট শুরু করলাম। এই যে দেখেন, দেখাচ্ছি কত হাজার হাজার মানুষ এখানে মাছ ধরতেছে, কত কিছুই না করতেছে। আমরা এবার ভিতরে এই যে দ্বীপটা এই যে দেখাচ্ছি, এই জায়গার মানুষের অনেক কষ্ট ছিল, যা ডাক্তার বিভিন্ন পরিবেশে তারা অনেক কষ্ট পোহাইছে। আমরা সেই ভাসমান, এটা আছি ভাসমান। এই যে যে ব্রিজটা দেখতেছেন, এটা হলো সেই ভাসমান সেতু। আর এই যে সেই ভাসমান সেতু, গ্রামটা দেখতেছেন, এটা হলো সেই ভাসমান গ্রাম। এটা সেই ভাসমান গ্রাম। আর এই হলো সেই রেস্টুরেন্ট, সুন্দর পরিবেশ। আমরা প্রথম পার্টও দেখানো শুরু করে দেখছি, দ্বিতীয় পার্টও দেখাবো। অনেক লোক আসছে, নাস্তা করতেছে। আঙ্কেল একটু ঘুরে আসি, তারপরে খাবো ইনশাল্লাহ কিছু। ওপারের লোক, এই যে ওপারের এই যে ভিতরে যে আছে, এই ভিতরের টোলগার, এটা টিকিট কাউন্টার। আমরা আগের ভিডিওতে দেখাইছি, ভাইয়ের সাথে কথা বলছি। যদি যান, এই নৌকা আছে, এই নৌকা দিয়ে আপনারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ লিমন। লিমন। এই যে আপনারা নৌকা নিয়ে কি মানুষের এই নদীর এই মেলা ঘুরিয়ে উপভোগ করেন না ভাই? হ্যাঁ ভাই। এ কয় টাকা করে নেন? 20 মিনিট 100। 20 মিনিট 100। হ্যাঁ। অনেক লোক হয় না? হ্যাঁ ভাই, অনেক। তারপরে একটু সাশ্রয় দিবেন যাতে লোকজন বেশি আসে। হ্যাঁ। ঠিক আছে না ভাই? হ্যাঁ ভাই। আচ্ছা ভাই। এই যে গ্রামের ভিতর নৌকা তৈরি হচ্ছে, এই নৌকা দিয়ে যাতায়াত করবে। এই যে পর্যটক আসছে। এই যে কাকা নৌকা তৈরি করতেছে, নৌকা তৈরি করতেছে কাকা। উপরে রেস্টুরেন্ট। আচ্ছা ঠিক আছে। যে ভাইয়ের চটপটির দোকান, পিঠে বানালে, এই যে এটা গ্রামের সেই ভাসমান দ্বীপের ভিতরে আসছি আমরা। এই যে দেখেন কত সুন্দর দোকান, এখানে আপনারা আসলে চটপটি খাইতে পারেন। ভিতরে অনেক কিছু সুন্দর সুন্দর, ভাইয়ের চটপটির অনেক স্বাদ। এই হলো দ্বিতীয় পার্টে আপনাদের জন্য চলতেছে। প্রথম পার্টে দেখাইছি ব্রিজের ভিতরে, আর দ্বিতীয় পার্টে দেখাচ্ছি ভাসমান দ্বীপ, দ্বীপের উপরে। এখানে অনেক পর্যটক আসে, অনেক দূর থেকে আসে। আমি ইসের সামনে একটু দাঁড়ায় দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। এই যে এটা বন্ধ আছে, অনেক চেয়ার দেখেন, এখানে অনেক লোক আসতেছে। এই যে এটা খোলা আছে পদকপটি। দেখেন, আমি এখান থেকে আপনাদের ভাসমান দ্বীপের দৃশ্যটা দেখানোর চেষ্টা করব দ্বিতীয় পার্টে। ভিডিওটা একটু বড় হচ্ছে, কষ্ট হলেও দেখবেন ভাইয়া। আমাদের সালাউদ্দিন সবুজ ভাই, আমাদের সালাউদ্দিন সুমন ভাই অনেক ব্লগার ভিডিও করে, বিভিন্ন দেশ বিদেশ ঘুরে আপনাদের সুন্দর সুন্দর উপহার দেয়। আর আমি দিতে চাই আমাদের দেশেরই সম্পদ, গ্রামে গঞ্জে ঐতিহ্য, এমন এমন জায়গায় এমন সৌন্দর্য লুকিয়ে আছে, সেগুলো আপনাদেরকে আমি উপভোগ দিতে চাই। এটা সেই ভাসমান হোটেল। আর ওই যে লোকজন আসতেছে অনেক জায়গা থেকে, যে অনেক গাড়ি, অনেক কিছু আসতেছে। এই জন্য ভাই আপনারা ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন। এই যে গ্রাম থেকে উঠে এই যে যে রাস্তাটা চলে গেছে, এটা অনেক দূর, প্রায় 10-15 মাইল ভিতরে, পুরোটাই ভাসমান গ্রাম। এখানে চারিপাশে শুধু যেদিকেই যাবেন কোনো দিক দিয়ে বেরোনোর পথ নাই, শুধু পানি আর পানি চারিদিকে, আর ভিতরে গ্রাম।
এখানে অনেক জায়গা থেকে লোক আসে, আর অনেক কষ্ট এই ভাইদের অনেক এক সময় পোহাতে হতো, অনেক কষ্ট হতো তাদের, যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে। যারা এই সিচুয়েশনে পড়ছে তারাই জানে। নাম কি কাকা? আমার নাম আবু সাইদ খান। আবু সাইদ খান। ছোটকালে তো এই গ্রামেই জন্ম, তাই তো? জি। তো এই এই গ্রামে যখন খাওয়া ছিল, জি আমরা মনে করেন একটু জোরে বলেন। বাড়ির থেকে রওনা হয়ে খাওয়া কাটে আসি, হ্যাঁ। খাওয়া ছাড়ি চলে গেল, হ্যাঁ। ওই খাওয়া ঘুরে আসতে 1 ঘন্টা লাগছে, হ্যাঁ কিংবা 45 মিনিট লাগছে। হ্যাঁ, ও বাবা কত সময়। আবার মনে করেন কাশিয়ানির থেকে বাজার করে ফিরছি, আসে দিয়ে খাওয়া ছাড়িয়েছি, হুম ফিরে সেই খাওয়া যাতে যাচ্ছি আর 1 ঘন্টা কেটে গেছে। হুম। আমরা কষ্টেই ছিলাম। কাকা আপনার ধরেন অনেক সময় যেমন আমরা শহরের পরে থাকি কিংবা যারা গ্রামে থাকে, মানে যাদের সংযোগ এলাকা আছে, আপনার ঢাকা থেকে সংযোগ কিংবা গ্রাম থেকে শহরের সংযোগ আছে, একজন অসুস্থ হলে তো ধরেন তার ইমার্জেন্সি ভাবে হাসপাতালে নিতে হয়, আপনাদের তো আসলে অনেক কষ্ট হতো, তাই না? বিরাট বিরাট একটু সেই বিষয়ে কিছু বলেন। আমার ছেলে একজন ঢাকায় থাকে, জি। যেদিন কেসে বাড়ি আসবে রাত থেকে এবার আমার কাছে ফোন দিত, হুম তো তখন ওই যে মিয়া খাওয়া হতো তার কাছে চাবি রাখতাম, রাখে তার খাওয়া নিজের আয়ত রাখে সে যখন আসতো ফোন দিত, যাই জায়গাটা জায়গাটি তারা দিত।